হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বি বিলে উইথ রিয়া। আজকের ব্লগটা সন্ধ্যে থেকেই শুরু করছি, কারণ আজ সন্ধ্যেতে যাচ্ছি আমরা বৃহদেশ্বরা টেম্পলে, যেটা কিনা তাঞ্জাভুরের ঐতিহ্য, শান যাকে বলতে পারো, যেটাকে বিগ টেম্পলেও বলে। আর এটা ইন্ডিয়ার একটা মোস্ট ফেমাস টেম্পল। আর আমি তো বলবো যে এই টেম্পলটা একবার না একবার তোমাদের ভিজিট করা উচিতই। আর সাউথে কোনো টেম্পলে যাচ্ছি, মাথায় ফুল লাগাবো না তা কি হয়? कैश नहीं, सीरियसली कैश नहीं, ऑनलाइन दे, ऑनलाइन पेमेंट। আজকে পুজো দেবো না তো, আজকে দিবি কি? আজকে এমনি জামা কাপড় কাঁচা পরে আসিনি, এটা অবশেষে পাওয়া গেছে। লাগা দেখি, লাগাতে পারবি? আমার কাছে কোনো ক্লিপ নেই, তাই এটাকে ভাবছি গিট মেরে পরে নেব। কি করব? গিট মানে দরকার নেই, এটাকে সিম্পলি গুটিয়ে দে। হ্যাঁ বাস, এবার ঘোর। এ বাবা, এটা কি হয়ে গেল? খুলে গেল কেন? কি বলবো, প্রথমে তো ফুল কিনে টাকা দিতে পারছিলাম না, কারণ আমি তো ক্যাশ ক্যারি করি না, আর রানাও ক্যাশ ক্যারি করেনি। অ্যাকচুয়ালি ফোন নিয়ে আমরা বেরিয়ে পড়ি, বাট সব জায়গাতে স্ক্যানার নাই থাকতে পারে, সেটা আমাদের মাথায় একদম থাকে না। আর যে তেমন ফুল কিনে এবার ফুল লাগাতে আর পারছি না, কারণ আমি এক্সট্রা কোনো ক্লিপও আনিনি আমার সাথে। যাই হোক, সব কিছু সর্টেড হয়ে গেছে। এবার মন্দিরের ভেতরে ঢোকা যাক। এতদিন পর মন্দিরটা দেখেই যেন মনটা ভরে যাচ্ছে। তো মন্দিরে ঢোকার আগে প্রথমে 3টে বড় বড় গেট থাকে, আর একটা গেট দিয়ে ঢোকার পরে ডান দিকে না এখানে জুতো রাখার জায়গা, আর ছোট্টখাটো এক দোকান মতনও রয়েছে, যেখানে কিনা ছোটোখাটো খেলনা, মানে যাবতীয় আর কি টুকটাক জিনিসপত্র পাওয়া যায়। তো এখানে যাওয়ার আগে আগে জুতো খুলে তারপরেই ভেতরে ঢুকতে হয়। আর এই যে তোমাদের দোকানগুলোর কথা বলছিলাম, কিন্তু জানো তো দামটা প্রচণ্ডই বেশি নেয় এখানে। বাট হ্যাঁ, কেউ যদি এখান থেকে কোনো স্মৃতি নিয়ে যেতে চায় তো কিনতে পারে, বাট এই জিনিসগুলো না বাইরেতেও পাওয়া যায় আর কি। ফুল লাগানোর প্রচেষ্টা কিন্তু এখনও চলছে, সেই সমস্যা কিন্তু এখনো সমাধান হয়নি। ফাইনালি ইটস ডান। কারিগরিটা ওই করেছে, কি করেছে জানি না, বাড়ি গিয়ে যখন কাটাটা খুলবো হয়তো বুঝতে পারবো কি কারিগরি করেছে। এই মন্দিরটার ভাইবটাই এত ভালো না, যে ওখানে বসলে আর তোমার উঠে আসতে ইচ্ছা করবে না। আর খালি কিছু না করে খালি যদি বসে থাকো না, তাও মনে একটা অদ্ভুত শান্তির অনুভব হয়। আর আমরা যখন গোয়ালিয়রে ছিলাম, এই মন্দিরটাকে ভীষণ মিস করতাম। হাওয়া দিচ্ছে, এত সুন্দর হাওয়া, তোমরা আমার কথা শুনতে পারবে কিনা বলতে পারছি না, বাট ভীষণ সুন্দর হাওয়া চলছে। আরেকজন তো আমাকে ছেড়ে কোথায় চলে গেছে, ওই যে ওখানে দাঁড়িয়ে, আমি ওইদিকে ফটো তুলছিলাম, ও ওইদিকে ফটো তুলছে। মন্দিরের সামনেই ঠিক নন্দী রয়েছে, তার সামনে একটা ধ্বজা রয়েছে, আর তার উল্টো দিকে এই দেখো, এটা হচ্ছে শিব মন্দিরটা, যেটা কিনা এখানে মেন মন্দির। এখানে ছোট ছোট অনেক মন্দির আছে, বাট এটা হচ্ছে মেন মন্দির, এটা হচ্ছে শিব ঠাকুরেরই মন্দির। আর আমরা সোমবার করেই গেছিলাম। চলো আগে ভেতরে দর্শন করে আসি। আর ভেতরে ক্যামেরা অ্যালাউ না, তো যতটা ক্যামেরা অ্যালাউ আমি ততটাই তোমাদের দেখাচ্ছি। কি ভাবছিস এখন? আমি ভাবছি যে সিরিয়াসলি তুই ভাব, আগেকার দিনে প্রযুক্তি কত উন্নত ছিল, যে ওই গোলটাকে কিভাবে ওপরে তোলা হয়েছে এখনো অবধি, মানে লোকে ভেবে, এখনকার আর্কিটেক্ট যারা, তারা এখনো এটার মানে ভেবে উঠতে পারে। শুনেছি তো নাকি ওটা হাতি দিয়ে হয়েছে, হাতিটা নাকি 10 না 12 কিলোমিটার সোজা গেছিল, তারপরে ওই জিনিসটা অত উপরে উঠেছে। আর এই মন্দিরটার সব থেকে বড় খাসিয়ত হচ্ছে, এখানে শিব ঠাকুরটা আগে তৈরি হয়েছে, তারপরে এটার ওপরে মন্দিরটা করা হয়েছে। মানে আগে ঠাকুর প্রতিষ্ঠা হয়েছে, তারপরে মন্দির তৈরি হয়েছে। জানি না শুনতে পারবে কিনা, এত সুন্দর হাওয়া দিচ্ছে, দেখে আমাকে দেখে বুঝতেই পারছো। তুই পেছনটা ঘুরে দেখা, একটা চুলটা কেমন সুন্দরভাবে করেছিস, জুগার টাইপের। ভালো করে দিয়েছে ও চুলটা, ঠিক আছে, আমি খুশি হয়েছি, চুলটা ভালো করেছে।
প্রতিদিন রাতে না ঠাকুরকে এই মন্দির থেকে এই দিকের মন্দিরটায় নিয়ে যায়, তো এখনই সেটারই প্রস্তুতি হচ্ছে, ভেতরে পুজোও শুরু হয়ে গেছে। তো আমরা এখন এখানে দাঁড়াবো, এই বাইরেই দাঁড়াবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো। আর যখন আমরা এখান থেকে চলে যাবো, এই মন্দিরটাকে মিস করব, তখন আমরাও দেখে মনের সন্তুষ্টি আনবো আর কি। আর এই দেখো এখানে সন্ধে আরতি শুরুও হয়ে গেছে। সন্ধে আরতির পরেই মন্দিরটা আর কি বন্ধ হয়। পুজো টুজো করে মানে মন্দির বন্ধ হয়ে গেল, দেখতেই পারছো। এবার আমরাও বেরোচ্ছি। কেমন লাগলো এতদিন পরে বল এসে? আগের থেকে আরও ভালো লাগছে। মানে আমরা এতদিন হঠাৎ করে মানে এত মিস করেছি জায়গাটা, বিশেষ করে এই টেম্পেলে আসার ব্যাপারটাই। কিছুক্ষণ আগে রিয়ার বাবার সাথেও কথা হচ্ছিল, উনিও ভিডিও কল করলেন আর পুরো দেখা গেল। উনিও বলছিলেন প্রচণ্ড মিস হচ্ছে জায়গাটা, মিস করা যাচ্ছে। সত্যি জায়গাটাকে আমরা ভীষণ মিস করতাম, বিশেষ করে মন্দিরটায়। তো আজকে আসলাম। আর আমরা না ইচ্ছা করি আমরা যখন আসি একটু লেট করে আসি, যাতে কিনা এই যে রাতের এই আরতিটা দেখে, কারণ সকালে তো আসতে পারিনি এখন অবধি কোনোদিনও, এবারে পারবো কিনা জানি না, তো কোনোদিনই তো আসতে পারিনি। তো সেই কারণে সন্ধেবেলায় কি করি, সন্ধেবেলায় যখন এই আরতিটা হয় তখন ওটা দেখে ভগবানকে ওই ঘরে ঢুকানো হয়ে যায়, পুজো হয়ে যায়, তারপরে আমরাও বেরিয়ে যাই। তো আজকে অনেক দিন পরে এসে ভীষণ ভালো লাগলো। চলে এসেছি বাইরে। এখানে না এই সাইডে মানে দেখাচ্ছি যাওয়ার সময়, ওইখানে না একটা ছোট্ট মার্কেট মতন আছে যেখানে তাঞ্জাভুর ডল পাওয়া যায়। তো আমার একটা নেওয়ার ইচ্ছা আছে, কারণ আমাদের ডলটা না পড়ে গিয়ে হাতটা ভেঙে গেছে। তো তখন ভাবছিলাম আমি ভেঙে গেল, তো রান্না ওটাকে আবার জুড়িয়ে রেখেছে, কারণ ভাবিনি যে আবার আসা হবে। তো দাঁড়াও, হ্যাঁ সেই কারণে। তো আবার যখন এসেছি দেখি এখন খোলা পাই যদি একটা নিয়ে নেবো, আর এখন খোলা না পেলে এখনও তো অনেকটা দিন আছি, তো তখন নিয়ে নেব, দেখা যাক। এই মার্কেটটার কথা বলছিলাম। হ্যাঁ চল। এই 1.5 বছরে আরেকটা জিনিস নতুন হচ্ছে, সেটা হলো এই বার্ড পার্কটা। এটা আমরা যখন এখানে ছিলাম তখন এটা ছিল না। তো এটা সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের এই পার্কটাতে আসা হয়ে ওঠেনি। দেখা যাক কবে আসা যায়। হ্যাঁ, বাট ইচ্ছা তো আছে তাঞ্জাভুর থেকে যাওয়ার আগে একবার ডেফিনেটলি এই পার্কটাতে আসবো। আর এই দেখো দোকানগুলোর ভেতরে ঢুকলে না যা দেখি মনে হয় সব নিয়ে নি, এত সুন্দর সুন্দর জিনিস থাকে, বাট দামও ঠিক সেরকমই চায়। এই পুতুলটা পেয়ারটাই ওরা 2000 টাকা বলছে, ভাবো। বাট ভাবো এই 2000 টাকার জিনিসটাকে আমি কতটা কম বলতে পারি। যাই হোক, বাট হ্যাঁ জিনিসগুলো ভারী সুন্দর দেখতে। আর বাড়ি যাওয়ার পথে দেখো একটু সুইট কর্ন খেতে দাঁড়িয়ে পড়েছি। অ্যাকচুয়ালি খিদেও পেয়ে গেছিল, আবার ডিনারেরও সময় হচ্ছিল, তাই হালকা ফুলকার মধ্যে না এই সুইট কর্নটা আমার আর রানার দুজনেরই বেশ পছন্দের, তো এটাই নিয়ে নিয়েছি। আর এই পাশে যে বড় বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে চেন্নাই সিল্ক। খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় এখানে,
একদিন এখানে তো আসতেই হবে। দেখা যাক দুর্গাপুজোর সময়ের জন্য শাড়ি যদি এখান থেকে একটা অ্যাটলিস্ট কিনে নিয়ে যেতে পারি। This is spicy for him and this is sweeter for me. একটা সুন্দর সন্ধে কাটিয়ে এখন যাচ্ছি বাড়ি গিয়ে ডিনার প্রিপেয়ার করতে হবে। রান্নার আবার কাল মর্নিং ডিউটি আছে, তো অনেক কাজ রয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।